এটা ছিল বাবার জন্মদিনের কেক। আর এই বিশেষ দিনটা উপলক্ষে বাবাকে নিয়ে একটু বাইরে বের হইছিলাম। আসলে দূরে কোথাও যাইনি, ওর পছন্দের কিছু খাবার আর কিছু পছন্দের জিনিস কিনে দিছি। তো সেটাই আমি একটু শেয়ার করতেছি। প্রথমেই আমরা চলে গেছি হচ্ছে আড়ংয়ে। এই গরমে বাচ্চাদের সুতি ড্রেসের জন্য আড়ংটাই আমার কাছে বেস্ট মনে হয়। এখানে বাচ্চাদের ফতুয়া থেকে শুরু করে টি শার্ট আরও সুতি অন্যান্য ড্রেসগুলা আমার কাছে মানে গরমে পরার জন্য বাচ্চাদের জন্য আর কি খুবই কমফোর্টেবল লাগে। তো যাই হোক, আড়ং থেকে কেনাকাটা শেষ করে তারপর হচ্ছে আমরা একটু বিউটি বাজেট বিউটিতে চলে আসি। টুকটাক মেকআপ আইটেম দরকার ছিল আমার আর আমার বোনের জন্য। তো এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলতেছে, মানে একটা নিলে যে কোনো একটা আইটেম নিলেই একটার সাথে একটা ফ্রি। আর এছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক অফার আছে। তো এই অফারগুলো দেখেই হচ্ছে আমরা বিউটি বাজেট বিউটিতে চলে আসি। তো এখান থেকে কয়েকটা মেকআপ আইটেম নিয়ে নিই, আসলে খুব বেশি কিছু দরকার ছিল না। তারপর এখানকার কেনাকাটা শেষ করে আমরা চলে আসি হচ্ছে অ্যাপেক্সে বাবার জন্য জুতা কেনার জন্য। আসলে বাচ্চাদের কিন্তু 2-3টা জুতাতে কিছুই হয় না, কারণ ওরা খুবই দৌড়াদৌড়ি করে, তারপর স্কুলের জন্য আবার আলাদা জুতা লাগে, মানে কয়েক জোড়া কিন্তু সব সময় থাকতেই হয়। অনেকগুলা জুতা দেখার পর তারপর একটা পছন্দ হয়ে যায়, আর যেটা পছন্দ হয় সেটার আবার সাইজ থাকে না। প্রত্যেকটা শোরুমে কিন্তু এই একটা ব্যাপার কিন্তু থাকে, বাটা হোক বা অ্যাপেক্স হোক, দেখা যায় যে পছন্দের জুতাটার সাইজ থাকে না। এই ব্যাপারটা বিশেষ করে হচ্ছে ঈদের টাইমে হয়। তো যাই হোক, এক জোড়া জুতা আমরা পছন্দ করি এবং সেটার এই শোরুমে সাইজ ছিল না, পরে আবার ওনারা অন্য শোরুম থেকে এনে রাখে, পরে কিন্তু আমরা ওই জুতাটা গিয়ে নিয়ে আসি। এরপর হচ্ছে দুপুর টাইম হয়ে যায়, আমরা চলে আসি সিরাজ চুইগোস্ততে। এখানে দুপুরের খাবারটা খাবো, আর বাবা কিন্তু দুপুরে এইসব মানে ভাত বা অন্যান্য কোনো আইটেমই খাবে না। আর আমাদেরও কাচ্চি বা পোলাও বা অন্যান্য কোনো রিচ ফুড খাওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না। আর আমার বোনকে আমি নিয়ে আসলাম যে সিরাজ চুইগোস্ত তুই কখনোই ট্রাই করিসনি, ট্রাই করে দেখ, এখানকার মাংসটা অনেক মজা। আর এই গরমের মধ্যে কিন্তু কাচ্চি বা অন্যান্য রিচ ফুডগুলো আসলে খেলে কিন্তু খুবই অস্বস্তি লাগে। আর সিরাজ চুইগোস্তের এই আলু ভর্তাটার সাথে ওদের যে ঘিটা, এটা দিয়ে কিন্তু মানে ভাতটা খেতে ভীষণ মজা। এর আগেও কিন্তু আমি সিরাজ চুইগোস্তটা ট্রাই করছিলাম ওনাদের ওয়ারি ব্রাঞ্চে, আর আজকে খাচ্ছি হচ্ছে খিলগা ব্রাঞ্চে। আর ঢাকাতে কিন্তু এখন অনেকগুলা ব্রাঞ্চ আছে ওনাদের। আর আলু ভর্তার সাথে এই ঘিটা দিয়ে মেখে খেতে কী যে মজা, না হলে কিন্তু আমি রেস্টুরেন্টে কখনোই আলু ভর্তা খাই না। আর এই আলু ভর্তাটা খাই হচ্ছে এই ঘিটার জন্য। আর এখানে কিন্তু একদম আনলিমিটেড ঘি ফ্রি, যত ইচ্ছা নেওয়া যাবে। আর আলু ভর্তাটার প্রাইস হচ্ছে 20 টাকা করে। আর সিরাজ চুইগোস্ত, তারপর এটা কিন্তু খাসিরও আছে আবার গরুরও আছে। তো আলু ভর্তাটা দিয়ে খাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি এই যে আমাকে মাংসটা দিয়ে যায়, আর এক পিস মাংসের সাথে রসুন আর ঝোলটা যতগুলা দেয় ততগুলা দিয়ে কিন্তু একদম ভালো মতো খাওয়া হয়ে যায়। আর আমার কাছে কিন্তু এই মাংসটা ভীষণ মজা লাগে। শুধু একটা মাত্র জিনিসেই এখানে আমার কাছে খারাপ লাগে, সেটা হচ্ছে এত পরিমাণ তেল থাকে। হয়তো বা এই তেলটার জন্যই এনাদের মাংসটা এত পরিমাণ মজা হয়, বাট আমার কাছে তেলের পরিমাণটা অনেক বেশি মনে হয়। যতবারই আমি খাইছি ততবারই আমার কাছে তেলটা অনেক বেশি লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা বাবাকে নিয়ে চলে আসি মানে মাছের দোকানে। অ্যাকুরিয়াম সহ মাছ সহ ওকে কিনে দিব, কারণ কয়েকদিন থেকেই ওর মানে অনেক শখ আর কি, কয়েকটা মাছ কিনবে, এরকম কালারিং মাছ। তো এখানে আসলে ছোট একটা অ্যাকুরিয়াম আমি খুঁজতেছিলাম যে ও যাতে মানে কয়েকদিন খেলে যদি মাছ মরেও যায় কোনো সমস্যা নাই, মাছের মধ্যে অক্সিজেন দেয়া, খাবার খাওয়ানো, তারপর হচ্ছে টাইম টু টাইম আবার পানি চেঞ্জ করা, এগুলা কিন্তু অনেক ঝামেলার কাজ। তো যাতে ঝামেলা কম হয় এজন্যই জাস্ট ছোট একটা জার নিব, আর এর মধ্যে কয়েকটা মাছ আমি নিব। মানে বড় মাছ নিলে কিন্তু আবার সেগুলা কিন্তু মরে যায়, ওগুলার কিন্তু আবার অক্সিজেন লাগে, আরও মানে সেবা যত্ন করতে হয়। তো যাই হোক, ওখান থেকে হচ্ছে ছোট একটা জারে আমি 3টা মাছ কিনে নিছি, ছোট জারটা সহ। এরপর চলে আসি হচ্ছে পিৎজা বার্গে। ভিতরে ঢোকার পর দেখি যে লোকজন খুব একটা নাই, মানে ভিড় একটু কম ছিল। আর এটা কিন্তু খিলগা ব্রাঞ্চ, এর
আগে লাস্ট এই ব্রাঞ্চটাতে আমরা আসছিলাম হচ্ছে রোজার মধ্যে ইফতার করার জন্য আসছিলাম, বাট এসে আমরা কোনো মানে একটা টেবিলও খালি ছিল না, কোনো জায়গায় পাইনি। তারপর কিন্তু আমরা ফেরত গেছি। আর এনাদের তো অনেক ব্রাঞ্চ আছে। আমরা লাস্টে হচ্ছে পিৎজা বার্গের আরেকটা ব্রাঞ্চে খাইছিলাম কিছুদিন আগে, এখন আজকে আসছি হচ্ছে খিলগা ব্রাঞ্চে। আর যেহেতু আজকে বাবার জন্মদিন, তো ওর পছন্দের সবচেয়ে যে খাবারটা সেটা হচ্ছে এই পিৎজা। বাবার জন্য মিডিয়াম সাইজের পিৎজাটা অর্ডার করছিলাম। আর আমরা তো লাঞ্চ করেই আসছি, আমরা আর কিছু খাবো না, আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করছি। তো এই পিৎজাটা ওর এত পরিমাণ পছন্দ, অন্যান্য পিৎজা হাট বা অন্যান্য পিৎজার চেয়ে ওর এই পিৎজা বার্গের পিৎজাটাই কেন জানি এত পছন্দ, আমি আসলে জানি না। আমার কিন্তু পিৎজা হাটের পিৎজাটা অনেক মজা লাগে, ওইটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। বাট বাবার কিন্তু এই পিৎজা বার্গের পিৎজা ছাড়া ও মানে অন্যান্য পিৎজা খেতেই চায় না, এইরকম একটা ব্যাপার। তো আমরা দুজন মিলে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছিলাম, কারণ যেহেতু মানে খাবার খেয়ে আসছি, দুপুরের খাবার খেয়ে মাত্র ঢুকছি, আমার পেটে আসলে কোনো জায়গাই ছিল না, এজন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর পুরা রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, পিক তুলতেছিলাম, আর এদিক দিয়ে বাবা বসে বসে খাচ্ছিল। আসলে বাচ্চাদের জন্মদিন ওইভাবে আসলে আমাদের ফ্যামিলির, বাচ্চা না শুধু আমাদের ফ্যামিলির কারোই জন্মদিন ওইরকম একদম বড় করে কখনোই পালন করা হয় না, একদম ছোটোখাটো সিম্পলভাবে আমরা নিজেরাই সবসময় করি। আর বাবার দু একজন বন্ধুবান্ধব থাকলে তাদেরকে বলা হয়, যেমন কেকটা আজকে বাবা হচ্ছে ফ্রেন্ডদের সাথে কাটছে। তো এইরকমই ছোটোখাটোভাবে আমাদের ফ্যামিলির যে কারোই হোক, আমার বোন হোক, ভাই হোক, বা আমি হই, বা যে কেউ হই না কেন, আমরা কিন্তু একদমই ছোটোখাটো সিম্পলভাবে জন্মদিন পালন করি। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।